আর এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে মুখ্য সচিবকে চিঠি কমিশনের নির্দেশ সত্ত্বেও 5 দফা নির্দেশ কার্যকর নয়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, নির্দেশ কেন কার্যকর করা হচ্ছে না জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে, ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথমত রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, সেখানে প্রথমেই যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল বহুদিন আগেই, সেই নির্দেশ কেন এখনো পর্যন্ত কার্যকর করা হলো না। পাশাপাশি উত্তর 24 পরগনা বসিরহাটের এক AEROকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু সেই AEROকে সাসপেন্ড করা হয়নি। কেন করা হয়নি? তৃতীয়ত বলা হচ্ছে যে ইলেকট্রাল রোল অবজারভারদের যাদের 3 জনকে বদলি করেছিল রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনকে না জানিয়েই, তাদের বদলির নির্দেশ কেন প্রত্যাহার করলো না রাজ্য। পাশাপাশি SDO স্তরের অফিসারদের কেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়নি সব জায়গায়। পঞ্চমত বলা হচ্ছে রিটার্নিং অফিসার হিসাবেও SDO স্তরের অফিসারদের একাধিক জায়গায় নিয়োগ করা হয়নি। এই 5 দফা প্রসঙ্গ উল্লেখ করেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পড়া চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দুপুর 3টের মধ্যে এই 5 দফার নির্দেশ কেন কার্যকর করা হয়নি এবং কার্যকর করা হলো নাকি তার কমপ্লায়েন্স রিপোর্ট মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। চিঠি পাঠানোর সময়টা যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ তুমি দেখলে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেছেন এবং তারপর এফআইআর নিয়ে একের পর এক জাতীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি রাজ্যের মুখ্য সচিবকে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে করছে প্রশাসনিক মহল। সোমবার দুপুর 3টের মধ্যে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। রাজ্য এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ যে যে ক্ষেত্রে কার্যকর করেনি প্রত্যেকটি পয়েন্টকেই উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। বেশ।